এই ড্রাইভার একটু থামো তো, তুমি একটু বসো, আমি বুথ থেকে কিছু টাকা তুলে নিয়ে এসি। এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র, যেমন তার চলাফেরা তেমন তার ড্রেস আপ তেমনি তার লেখা। যেদিন থেকে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো একদিনে তুমি ঠিকঠাক ক্লাসে আসছো, আর এটা তুমি কিছু তো করে আসছো, দেখে তো মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল। ইউনিভার্সিটিতে কিভাবে ড্রেস আপ করে আসছো তুমি জানো না? আসলে স্যার এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছিল তো, তাই আসার সময় পায়ের সামনে যেটা পাইছি ওটা পরেই চলে আসছি। আমি আসলে চাই না আমার এক্সামের কোনো ক্ষতি হোক। যেই না আমার ছাত্র, তোমার মুখে এসব কথা মানায় না। নাও ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিতে। কলম কি কলম কলম দেখান। স্যার হিমু আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। বাহ কি অপূর্ব, একে তো আরেকজনকে লিখতে দিচ্ছেন, তার উপর আপনি ধপ ধপে একটা সাদা খাতা নিয়ে বসে আছেন। আপনি পরীক্ষা দিতে আসছেন কেন? আসলে স্যার আমার মনটা সাদা তো, তাই আমার সব কিছুই সাদা। চুপ বেয়ানো, এক্ষুনি আমার ক্লাসরুম থেকে বেরো যাও, বেরো যাও, বেরো। ওই শুভ্র দাঁড়া, কিরে সমস্যা কি? ডাকি শুনিস না আবার বাড়ছে? আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম, কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, ডাক দিয়েছি একটু দেখাবি না? কি করলি উল্টা স্যারে বলে দিলি। এই ও তোমাকে কেন দেখাবে? ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? তুমি চুপ থাকো, আমি তোমার সাথে কথা বলতেছি। আজের কেন ও কেন চুপ থাকবে? আর ও তো ঠিকই বলছে, তুই বাসার থেকে লেখাপড়া করে আসতে পারস না। তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। হ্যাঁ করতেছি তো, কি হয়েছে? কি করবি তুই? কি করবো না? আরে, কি বলছিস তুই? সারাক্ষণ ছাকে ছাড়ো। পিয়াতক ছেলে, রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো? আরে তোমার তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে, পোশাক আশাক সবকিছু বস্তির ছেলে। পিয়াদক কোথাকার। আয় চল। তুমি এই নে বয়ে বয়ে গেম খেলতেছো, আর ওদিকে তোমার পাখি লেগ পারে একা একা বয়ে রয়েছে। কে ইরা? হ্যাঁ যাও একটু আদর যত্ন করে দিয়া মামা। ইরা, কি ব্যাপার রকি, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না, আর কোনোদিন করবো না, বা শেষ। প্রেম যেহেতু করবাই না, প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। আরে কি আশ্চর্য! রকি হাত ছাড়ো, রকি রকি। ওই তোর সাহস কত? হ্যাঁ, আমি নিজে যতই খারাপ হই না কেন, আমার তো মা নাই, তোর তো আছে। একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস না? এরপর থেকে যদি এরম করার কথা কখনো ভাবোস, বিজদারে বইলা তোরে কেমনে ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানাস। কি আবার এমনি ফেল করে তাকে আসুস কেন? যা যা না। ইমো, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়া লাগবে না, তোমার জন্য আসিনি আমি। আমার তো ছোটবেলায় মা মারা গেছে, আমি নিজেও যতই খারাপ হই না কেন, আমার বাবা আমারে শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে হয়। না হলে সেদিন তুমি চর মারার পরও চুপ থাকতাম না। এই হিমু শোনো না। কি হয়েছে? তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? আচ্ছা তুমি এরকম রেগে যাচ্ছ কেন? এ সরো তো, তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। আরে শোনো না, সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। সরি, প্লিজ আমাকে এবার মতো ক্ষমা করে দাও। আমি না না বুঝে ভুল করে ফেলেছি। সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা ফ্রেন্ডস। ওকে, আমরা যখন ফ্রেন্ডস হয়ে গেলাম, তাহলে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তুমি আজকে আমাকে সারাদিন নিয়ে ঘুরবে, ঠিক আছে? তোমায় নিয়ে ঘুরতে আমার কোনো প্রবলেম নেই, আমরা ঘুরবো ঠিক আছে, কিন্তু সেটা পায়ে হেঁটে। কারণ পায়ে হেঁটে ঘোরার মতো মজা আর অন্য কিছুতে নেই। আর এমন তুমি বাদামের খোসা সহ কেন খাচ্ছ? বাদামের খোসা ছাড়াইতে আমার কাছে ঝামেলা মনে হয়। আর এমনিও এভাবে বাদাম খাওয়ার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে, ইউনো। ওই কি হয়েছে? এত আর্জেন্ট ডাকলা যে? কোনো সমস্যা? আরে কোনো সমস্যাই না, আমার ভাই শাফিন আছে না, হ্যাঁ। শাফিনের বার্থডে, ওর জন্য কিছু কেনাকাটা। চল। তোমার আবার ভাই আসলো কোত্থেকে? সেটা তোমার বুঝতে হবে না, তুমি চলো তো। আচ্ছা তুমি সাবধানে যাও তাহলে। আচ্ছা এই এটা ধরো, এগুলো কেন? এগুলো তোমার। আমার মানে? তোমার জন্য মানে এগুলো আমি তোমার জন্যই কিনেছি। নিজে থেকে তো কখনো কিছু কিনবে না, থাকবে পাগলের মতো অবশ্য। এখন থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমি নিলাম। হায় রে, তুমিও না পারো। আচ্ছা তুমি সাবধানে যাও। এনো মা, চলো।
হ্যালো ইমো, গুড মর্নিং। কি ব্যাপার এত সকাল সকাল কল দিছো কেন? কি এটা এত সকাল? সকালে কোনোদিন ঘুম থেকে উঠেছেন আপনি? উঠলে বুঝতেন এটা এত সকাল না, সকাল 9টা বাজে। 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি? সেটাই, সময় মতো ক্লাসে যাননি, কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন, আমি বলেছি তাই। সরি, পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার পারা লাগবে না। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না, আমিও তোমার সাথে কথা বলবো না। রাখছি, বাই। এই দাঁড়াও দাঁড়াও, আরে রাগ করো কেন? আচ্ছা ও ঠিক আছে। কিরে কি নিয়ে হাসাহাসি করতেছিস তোরা? কিরে বোমা, সূর্য কি আজকে পশ্চিমে উঠছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। তোর এই জাদুর রহস্যটা কি বলতো আমারে? আছে এক জাদুকর যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে। আরে সেই জাদুকরটা কে? আমাদেরকে বল, আমরা একটু শুনি। আরে কিছু জিনিস থাক না গোপন। সাম থিংস আর মেন্ট টু বি কেপ্ট সিক্রেট। জানিস শিবু, তোকে যদি আগে দেখতাম তাহলে এই কর্তব্যটা পেতেই করতাম না। আচ্ছা রিমু, তুমি কি কাউকে ভালোবাসো? না ভাই, এসব ভালোবাসাটা আসলে আমার দিয়ে হবে না। তুমি শোনো না, তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? আচ্ছা শোনো, আমরা যখন আমাদের সময় কাউকে দিই, আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই, যেটা আমরা কখনোই ফেরত পাবো না। তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তো তার মানে এইটাই তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন, আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। কি ব্যাপার, তুমি আবার খুশি সহকারে বাদাম খাচ্ছ? আরে বাবা, আমি পারি না খোসা ছাড়াই বাদাম খাইতে, কি করবো আমি? কি ব্যাপার, তুমি খোসা সহ বাদাম খাচ্ছ কেন? শোনো, যে মেয়ের বেস্ট ফ্রেন্ড খোসা ছাড়িয়ে বাদাম খেতে পারে না, সেই মেয়ের খোসা সহকারে বাদাম খাওয়া হচ্ছে, বুঝলে? নাইস, আমার লাইনে আসতেছ। কিরে ইরা কইরা দেখছস তোরা? কই, আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি, এরাকে তো দেখিনি। হ্যালো হিমু, আমি এতদিন তোমাকে কতগুলো কল দিছি, কল ধরো নাই কেন? কি হয়েছে তোমার? আরে তোমাকে আমি সব বলবো। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে, আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো, আমারও তোমাকে অনেকগুলো কথা বলার আছে। এতদিন কোথায় ছিলা তুমি? তোমাকে আমি পাগলের মতো করছি কয়দিন। হেমো, মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাওয়া মন্দ কিছু না, কিন্তু তুমি আমাকে পাগলের মতো কেন করছিলে? আছে কিছু কারণ। আরে কি কারণ বলবা তো বাবা। আমি তোমাকে ভালোবাসি এরা। ভালোবাসি মানে? হ্যাঁ এরা, সেই ছন্দ ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে। হিমুর জীবনে ইরা না আসলে এই জীবন কখনো পসিবলই হতো না। এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে যে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়েছে। আমি শুধু আমাকে পরিবর্তন না, তোমার জন্য যে কোনো কিছু করতে হয়। আই লাভ ইউ ইরা। দেখো ইমো, আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি। আরে আমরা একসাথে ঘুরতাম, আড্ডা দিতাম, আমরা অনেক বেশি ফ্রি ছিলাম। দেখো এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম, রাইট? আর তাছাড়া ইমো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে না, আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখা। ভালো থেকো। কি ব্যাপার, ওদিকে তাকিয়ে কি দেখছো? এটা একটু ধরো তো। বাদাম তো তোমার ভীষণ পছন্দ, তাই নিয়ে আসি। দাও খোসা ছাড়িয়ে। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো খোসা সহ বাদাম খেতে পছন্দ। আজকে 3 বছর হয়ে গেছে আমাদেরকে, কিন্তু আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না তুমি খোসা সহ বাদামে এমন কি খুঁজো। ভালোবাসা। একটু বুঝি